হানি ফ্লাইওভারে যেহেতু উঠবো, এই হ্যান্ড গ্লাভস পরা থাকলে টাকা বের করতে অনেক লেট হয়, তাই আগে থেকেই 10 টাকা আমি টোল ভাড়াটা এখানে দিয়ে রাখি। হ্যাঁ, এখন এটা আর উঠবে না, লাগাই দিলাম। এখন কি হবে, টোলের সামনে যাব, সুন্দর করে দিয়ে বের হয়ে যাবো, 1 সেকেন্ডও সময় লাগবে না। সে তো স্ক্যান করে ফেলেছে, স্ক্যান জায়গা জায়গা ওইখানে আবার কি হয়েছে। এই জিনিসটা যদি আমরা অনেকে মেনটেন করি, আমাদের চলাফেরা অনেকটা সহজ হয়ে যাবে। অনেকে কী করে, টোলের সামনে যায়, হ্যান্ড গ্লাভস খুলে টাকা ভিতর থেকে বের করে 100 টাকার ভাঙতি, 200 টাকার ভাঙতি, 500 টাকার ভাঙতি, এর ফলে লেট হয়ে যায় পিছনের মানুষগুলো। এই জন্য ভাঙতি টাকাটা, যদিও ভাঙতি না থাকে, 50 টাকা 100 টাকাই ভাবে রেখে নেবেন। অন্তত আপনি ওইখানে যে হ্যান্ড গ্লাভস খুলে দাঁড়ায়া অনেক সময় নষ্ট হবে না, সাথে সাথে দিয়ে দিবেন, নিয়ে আবার এখানে রেখে দিবেন। বুদ্ধিটা অনেকেই এটা করে। যেহেতু উঠবো একটু পরে ফ্লাইওভারে দিক দিয়ে, আর শাহবাগ আজকে জ্যাম, তো যাই, বাড়ির দিকে যাই। প্রচুর ঠান্ডা, প্রচুর, এত কিছু পরা, হ্যান্ড গ্লাভস পরা, জুতা মোজা সব কিছুই পরা, কিন্তু তারপরেও ঠান্ডা বাতাস কোন দিক দিয়ে ঢুকতেছে আল্লাহ মালুম। ঠান্ডা ঢুকবই। নাক একবারে বরফ হয়ে গেছে আমার, আর কান তো বন্ধ হয়ে গেছে। কঠিন কাপ চা খাইতে হবে, একদম ফুল আগুনের মতো গরম, মানে কেটলি থেকে নামায় সাথে সাথে খেয়ে ফেলতে হবে, কোনো ফুটও দেওয়া যাবে না, সময় নেওয়া যাবে না। প্রচণ্ড অবস্থা খারাপ। আর ভাবে চলাফেরা করবেন, মানুষ যেন আপনার পিছনে বা আপনার পিছনে থেকে কোনো একটা কথা না বলতে পারে। জ্যামে, এখন জ্যামে দাঁড়াই, একটু পরে ফ্লাইওভারে উঠে যাব, তারপর ফ্লাইওভার থেকে নামতে আর কতক্ষণ, সর্বোচ্চ 5 মিনিট, জ্যাম থাকলে 10 মিনিট। এই রোডে জ্যাম থাকে না যাওয়ার পথে, আসার পথে জ্যাম থাকে অনেক। আসার পথে, ঢাকায় আসার পথে, আর ঢাকা থেকে যাওয়ার পথে জ্যাম থাকে না, ওই রোডটা ক্লিয়ার থাকে। তবে ওঠার সময় একটু জ্যাম থাকে যে দিক দিয়ে। ইন্ডিকেটরটা দিয়ে দেই, যেহেতু আমি বাম দিয়ে ঢুকবো, কারণ বলা যায় না, পিছন থেকে সংঘর্ষ বাজায় দেওয়ার মতো বহুত লোক আছে, সামনে থেকেও আছে। এই মুরব্বি, কোন দিকে তাকায় আছো? ততই আমরা একটু ভালোভাবে চলি, 2-1 জনের জন্য চলাফেরায় বিগত ঘটে যায়। আল্লাহ, এইদিকে তো আরো বেশি ঠান্ডা। ঢাকা মেডিকেলের এইখানে তো ঠান্ডায় কথা বলতে পারতাছি না রে ভাই। রয়্যাল এনফিল্ড নিয়ে আসার দরকার ছিল, তাহলে শরীরে কিছুটা গরম তাপ অনুভব করা যাইতো, শরীরটা একটু স্বস্তি পাইতো। হ্যাঁ, নাকের অবস্থা তো পুরো 12টা বেজে গেছে। কী যে করি, এখন যাবো হচ্ছে বাম দিক দিয়ে। হ্যাঁ, আজকে একটু জ্যাম কম আছে। ও মাশাল্লাহ, অনেক দিন পরে এই জায়গাটা ফ্রি পাইলাম, জ্যাম মুক্ত জায়গাটা পাইলাম অনেক দিন পরে। ও রে, উঠে গেলাম ফ্লাইওভারে। আরে 2জন ভাই ছিল, চাইলে নিয়ে যেতে পারতাম, দেখ ভুল হয়ে গেল না। আয়সা পড়ছে, এখন পিছিয়ে যাওয়া সম্ভব না তো। বেশি গতি ভালো না বড় ভাই, এভাবে যে গেলেন, এমনি তো ঠান্ডা, ওভারটেকিং নিষেধ, তাও আমরা অনেক ওভারটেকিং করে ফেলি। ফগটা অন করে দেই, না ফগটা অফ থাক। ও, গতিসীমা 40। হ্যাঁ, আমি তো ভালোই গতিসীমা মেনটেন করতেছি, 35, 36, 37। কেন মেনটেন করবো না? সামনে তো একটা নিজস্ব পরিবহন, আমাদেরই পরিবহন, তাই তাকে তো ক্রস করা যাবে না। হ্যাঁ, যাও এবারও, খুব বেশি জোরাইছো না টিভিএস রাইডার, এবার যাও না, যাও দেখি কেমনে যাও, সাইডই তো দিবে না। এ ভাই যেন কারে নিতে চাইছিল সাথে, কিন্তু নিল না কেন বুঝলাম না। অন্তত ফ্লাইওভারটা ক্রস করাই দিত।